হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা স্ক্রিনে একটা লেখা আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, হায়ারার্কি অফ F&B সার্ভিস ডিপার্টমেন্ট। এখানে হায়ারার্কি অফ F&B সার্ভিস ডিপার্টমেন্ট কথাটার অর্থ হচ্ছে যে একটি হোটেলের মূল যে ডিপার্টমেন্টগুলো থাকে তার মধ্যে একটা অন্যতম ডিপার্টমেন্ট, সেটা হলো F&B সার্ভিস ডিপার্টমেন্ট। F&B সার্ভিস বলতে বোঝানো হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ডিপার্টমেন্ট। এখানে ফুডের অর্থ খাদ্য, সেটা আমরা জানি, এবং বেভারেজ কথাটার অর্থ হচ্ছে পানীয়, যেটাকে আমরা ড্রিঙ্কস বলি। তো সেক্ষেত্রে প্রফেশনাল ভাষায় বা আমরা এই ডিপার্টমেন্টটাকে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, যেটাকে শর্টে বলা যেতে পারে F&B সার্ভিস ডিপার্টমেন্ট, সেটার বাংলা অর্থ এইভাবে বলা যেতে পারে খাদ্য ও পানীয় পরিষেবা বিভাগের শ্রেণীবিন্যাস। এখানে শ্রেণীবিন্যাসটা কার, মূলত এই ভিডিওতে যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে যে শ্রেণীবিন্যাস বলতে এখানে যেটা বলা হয়েছে F&B সার্ভিস ডিপার্টমেন্টের যে স্টাফেরা থাকে, যে সমস্ত স্টাফেরা ফুড এবং বেভারেজ সার্ভিস করে থাকেন, তাদের একটা অর্গানাইজেশন চার্ট এখানে দেওয়া হয়েছে। ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করবে। দেখো, এখানে একদম উপরে লেখা আছে, দেখো F&B ম্যানেজার। F&B ম্যানেজার একজন পার্সন যিনি পুরো F&B সার্ভিস ডিপার্টমেন্টটাকে অর্গানাইজ করেন কিংবা অপারেট করেন। কিভাবে না, এই F&B সার্ভিস ডিপার্টমেন্টের বেশ কয়েকটি আউটলেট রয়েছে। সেই আউটলেটগুলো কি কি, আমি প্রথমত আউটলেটগুলোর নাম বলে যাচ্ছি। আউটলেটগুলো হলো ব্যাংকুয়েট, কফি শপ, বার, রুম সার্ভিস এটসেট্রা এবং রেস্টুরেন্ট। তো এই যে আউটলেটগুলো বা এই যে সেক্টরগুলো কিন্তু সবগুলোই পড়ে F&B সার্ভিস ডিপার্টমেন্টের। এই প্রত্যেকটা সেক্টরকে কন্ট্রোল করে থাকেন যিনি, তার ডেজিগনেশন হলো F&B ম্যানেজার বা ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার। তো ইনার আন্ডারে এই যে এতগুলো সেক্টর রয়েছে, এই প্রত্যেকটা সেক্টরে একজন করে ম্যানেজার থাকে। যেমন ব্যাংকুয়েট ম্যানেজার, তারপরে আছে দেখো কফি শপ ম্যানেজার, তারপর কি আছে বার ম্যানেজার, তারপর কি আছে রুম সার্ভিস ম্যানেজার। এখানে সার্ভিস কথাটা লেখা নেই, যাই হোক রুম সার্ভিস ম্যানেজার বা IRD ম্যানেজার বলা যেতে পারে। এখানে দেখো স্পেশালিটি রেস্টুরেন্ট। এখানে স্পেশালিটি কথাটা এই অর্থে ব্যবহার করা হয়েছে যে রেস্টুরেন্টের বেশ কিছু ভাগ রয়েছে, আমি পরের ভিডিওতে আসব। তো রেস্টুরেন্টের ভাগ বলতে এরকমই কিছু স্পেশালিটি রেস্টুরেন্ট থাকে, যেমন চাইনিজ রেস্টুরেন্ট, ইটালিয়ান রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট এটসেট্রা। তো তাই এখানে বলা হয়েছে স্পেশালিটি রেস্টুরেন্ট। তো এই স্পেশালিটি রেস্টুরেন্টের একজন ম্যানেজার থাকবে, রুম সার্ভিসের একজন ম্যানেজার থাকবে, বারের একজন ম্যানেজার থাকবে, কফি শপের একজন ম্যানেজার থাকবে, ব্যাংকুয়েটের একজন ম্যানেজার থাকবে। তো প্রত্যেকটা সেক্টরের একটা করে ম্যানেজার থাকবে। আবার শুধু ম্যানেজার থাকলে তো সেক্টর রান করা সম্ভব নয়। ম্যানেজার ম্যাক্সিমাম কাজগুলো দেখাশোনা করতে পারে বা তাদের কোনো কিছু নিজস্ব মতামত থাকলে সেগুলো তারা তাদের মতামতগুলো দিতে পারে বা কিভাবে রান করবে সব কিছু তারা কন্ট্রোল করে। তো এই ব্যাংকুয়েট ম্যানেজার আসা যাক। ব্যাংকুয়েট আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। ব্যাংকুয়েট এটা এমনই একটা সেক্টর যেখানে সমস্ত ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এবং সেই প্রোগ্রামে
ফুড এবং বেভারেজ সার্ভিস করে থাকে এই ব্যাঙ্কুয়েট স্টাফেরা। তো এই সমস্ত কিছু দেখভাল করার জন্য ব্যাঙ্কুয়েট ম্যানেজার রয়েছেন। তো ব্যাঙ্কুয়েট ম্যানেজারের আন্ডারে যে সমস্ত স্টাফেরা কাজ করেন তাদের একটা সিকোয়েন্স পরপর দেওয়া আছে। তো সিকোয়েন্সটা এভাবে থাকে, ব্যাঙ্কুয়েট ম্যানেজারের পরেই তিনি হলেন সিনিয়র ক্যাপ্টেন। সিনিয়র ক্যাপ্টেন কথাটার অর্থ হচ্ছে যে একজন ক্যাপ্টেনের দায়িত্ব কী, বেশ কিছু স্টাফেদের বা বেশ কিছু সংখ্যক স্টাফেদের নিয়ে একটা কোনো কাজ, কিংবা আমরা যদি খেলার কথা ভাবি, বেশ কয়েকজন প্লেয়ারকে নিয়ে খেলাধুলা, তাদের পরিচালনা করা, ঠিক একইভাবে এখানে বেশ কয়েকজন স্টাফকে নিয়ে ইনি পরিচালনা করছেন। সিনিয়র ক্যাপ্টেন, ইনি সিনিয়র অর্থাৎ ইনি অনেক দিনের পুরনো, তাই এনাকে যে ডেজিগনেশনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সিনিয়র ক্যাপ্টেন। এরপর যেটা আছে, সিনিয়র ক্যাপ্টেনের আন্ডারে একজন ক্যাপ্টেন থাকে। একজন থাকতে পারে, বড় রেস্টুরেন্ট হলে দুজন থাকতে পারে, বড় রেস্টুরেন্ট হলে তিনজনও থাকতে পারে, চারজনও থাকতে পারে। তো ডিউটি বেসিস ওনারা থাকেন। তো এই ক্যাপ্টেন, আবার এদিকে দেখো আরেকজন কে রয়েছে, ব্যাঙ্কুয়েট সেলস অ্যাসিস্ট্যান্ট। এটা আমরা এক ধরনের ব্যাঙ্কুয়েট সুপারভাইজারের পজিশনেও দেখতে পারি, যে ব্যাঙ্কুয়েটের কিছু নিজস্ব প্রোডাক্ট থাকে যেগুলো F&B সার্ভিসের ক্ষেত্রে ব্যাঙ্কুয়েট থেকে ডাইরেক্টলি সার্ভিস করা হয়, সেটার জন্য এক্সট্রা চার্জেবল মেবি থাকতে পারে। এটা অ্যাকর্ডিং টু দ্য হোটেল উইল বি ডিসাইডেড। তো এটা আর কিছুই নয়। এবার ক্যাপ্টেনের পর যারা রয়েছে, ওয়েটারের কাজ আমরা সবাই কম বেশি জানি, যে একজন ওয়েটার খাওয়ার সার্ভিস করেন রেস্টুরেন্ট কিংবা ব্যাঙ্কুয়েট কিংবা কফি শপ কিংবা রুম সার্ভিস, এ সমস্ত জায়গায় একজন ওয়েটার আগত গেস্টকে ফুড সার্ভিস করে থাকেন। তো এই ওয়েটার কোনো দিন একটা রেস্টুরেন্টে একজন হতে পারে না, অনেক ওয়েটার নিয়ে একটা রেস্টুরেন্টকে চালানো হয়। তো ওয়েটাররা রয়েছে, সেটা 5 জন হতে পারে, 10 জন হতে পারে, 15 জনও হতে পারে, খুব বড় রেস্টুরেন্ট হলে 20 জন 25 জনও হতে পারে। সেটা রেস্টুরেন্টের প্যাক্স ক্যাপাসিটি অনুযায়ী নির্ভর করে। এরপর যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট ওয়েটার। অ্যাসিস্ট্যান্ট ওয়েটার কথাটার অর্থটা হচ্ছে যে যারা ফ্রেশার, একদম প্রথমে যারা হোটেলে জব করার জন্য আসে এবং জব ট্রেনিং পরেই তারা যে ডেজিগনেশনটা পেয়ে থাকে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওয়েটার। তো এনাদের কাজও একইভাবে ফুড সার্ভিস করা। তারপরে রয়েছে ট্রেনিং। এই ট্রেনিং কথাটার অর্থ আমরা সবাই জানি যে কোনো কাজ শিখতে গেলে আমরা যখন প্রাথমিকভাবে প্রথমে কাজটা শিখি তখন আমাদেরকে ট্রেনি বলা হয়। কোনো ব্যক্তি কোনো কাজ প্রথমে শিখতে গেলে সেই শেখার সময় তাকে যে ডেজিগনেশনটা দেওয়া হয় সেটা হচ্ছে ট্রেনি। ঠিক একইভাবে কফি শপ ম্যানেজার। কফি শপ ম্যানেজার কথাটার অর্থ কী না, কফি শপ ম্যানেজার ইনার আন্ডারে একটা কফি শপ সেক্টর থাকে। তো সেখানেও ঠিক একইভাবে একটা স্টাফ সিকোয়েন্স থাকে। একজন কফি শপের আন্ডারে একজন সিনিয়র ক্যাপ্টেন থাকতে পারে, তার আন্ডারে একজন ক্যাপ্টেন থাকতে পারে, তার আন্ডারে আরেকজন রেস্টুরেন্ট হোস্টেস থাকতে পারে। এখানে রেস্টুরেন্ট হোস্টেস কথাটার অর্থ এরকমই, তোমরা দেখে থাকবে কোনো স্টার ক্যাটাগরি রেস্টুরেন্ট কিংবা কফি শপ কিংবা কোনো জায়গায় যখন তোমরা এন্ট্রি করবে গেস্ট হিসেবে, তখন দেখবে একদম এন্ট্রি পয়েন্টে একজন কেউ দাঁড়িয়ে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। তো তার কাজ গেস্টকে ওয়েলকাম জানানো এবং গেস্ট যখন চলে যাবে তখন তাকে গুড বাই জানানো। এরপর ক্যাপ্টেনের পর আছে দেখো ঠিক ওয়েটার রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ওয়েটার রয়েছে, ট্রেনি রয়েছে। তারপরে আবার চলে আসছি সিনিয়র ক্যাপ্টেন, কার আন্ডারে? বার ম্যানেজার। এই বার কথাটার অর্থটা আমরা সবাই জানি বা আমি আগের ভিডিওতেও বলেছিলাম।
বার কথাটার অর্থ হচ্ছে বেভারেজ অ্যালকোহলিক রিসোর্স। তো এই বার ম্যানেজারের আন্ডারে কে কে থাকছে? সিনিয়র ক্যাপ্টেন, আগেও দেখেছি আমরা। তার নিচে থাকছে ক্যাপ্টেন, তারপর থাকছে ক্যাপ্টেন, এটা আবার দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে দেখো বারম্যান। এই বারম্যান কি? হুইজ বারম্যান? এই বারম্যানকে আমরা আরেকটা নামে চিনি, খুব পপুলার নাম, সেটা হলো বারটেন্ডার। এই বারটেন্ডারের কাজ হলো বিভিন্ন ধরনের ককটেলস অথবা মকটেলস তৈরি করা। ককটেল এবং মকটেল এগুলো সম্বন্ধে আমি পরের ভিডিওতে আসব। তো এই ধরনের মিক্সড ড্রিঙ্কসগুলো তৈরি করা এই বারম্যান অথবা বারটেন্ডারের কাজ। আবার দেখো সেই ক্যাপ্টেনের পর ওয়েটার, অ্যাসিস্ট্যান্ট ওয়েটার, ট্রেনি। এবার চলে যাব রুম সার্ভিস ম্যানেজার। রুম সার্ভিসের কাজ আমরা সবাই জানি যে কোনো গেস্ট রুমে যদি খাওয়ার অর্ডার করে থাকেন তাহলে সে গেস্টকে ডাইরেক্ট কিচেন টু গেস্ট রুম সার্ভিস দেওয়া হয়। তারপর কে আছে? সিনিয়র ক্যাপ্টেন। তারপর আছে দেখো ক্যাপ্টেন। এখানে রয়েছে দেখো রুম সার্ভিস অর্ডার টেকার। এই রুম সার্ভিস অর্ডার টেকারের কাজ কি? এর কাজ হচ্ছে যে সারাদিন টেলিফোনের সামনে থাকা এবং গেস্ট রুমের কল অ্যাটেন্ড করা, অর্ডারগুলো নেওয়া, এই রুম সার্ভিস অর্ডার টেকারের কাজ। আবার দেখো ক্যাপ্টেনের পর রয়েছে ওয়েটার, অ্যাসিস্ট্যান্ট ওয়েটার, তারপর রয়েছে ট্রেনি। আবার ঠিক একইভাবে এবার চলে আসবো আমরা রেস্টুরেন্ট ম্যানেজার। রেস্টুরেন্ট ম্যানেজারের আন্ডারে কে থাকছে? সিনিয়র ক্যাপ্টেন। তার আন্ডারে কে থাকছে? এখানে দেখো ওয়াইন ওয়েটার, ক্যাপ্টেন, রেস্টুরেন্ট হোস্টেস। এখানে ওয়াইন ওয়েটার বলতে কোনো খুব বড় রেস্টুরেন্টের ক্ষেত্রে ওয়াইন ওয়েটার নামে একজন ওয়েটার থাকেন। তো তিনি বেসিক্যালি বিভিন্ন ধরনের অ্যালকোহলিক বেভারেজ সার্ভিসের জন্য তাকে রাখা হয়। এবং তার সঙ্গে এখানে বারম্যান অর্থাৎ বারটেন্ডার আমরা জানি কোনো ক্ষেত্রে ককটেলস অথবা মকটেলসের প্রয়োজন হলে তো তিনি সার্ভিস করে থাকেন। এগুলো বারম্যানের কাজ, বানানো, এবং ওয়াইন ওয়েটার যাকে বলা হচ্ছে ইনি সার্ভিস করতে পারেন। এরপর যেটা রয়েছে দেখো ক্যাপ্টেন। ক্যাপ্টেন কথাটার অর্থ কি আমরা সবাই জানি। তো ক্যাপ্টেনের আন্ডারে দেখো ওয়েটার, অ্যাসিস্ট্যান্ট ওয়েটার, ট্রেনি। এদিকে রয়েছে দেখো রেস্টুরেন্ট হোস্টেস। এই রেস্টুরেন্ট হোস্টেস এই বিষয়টা ঠিক একইভাবে আমরা আগেও পড়ে এসেছি। এখানে কফি শপের ক্ষেত্রে রেস্টুরেন্ট হোস্টেস, ঠিক একই কাজ রেস্টুরেন্ট হোস্টেসের। কী কাজ? না আগত গেস্টকে ওয়েলকাম জানানো, আবার গেস্ট যখন চলে যাবে তাকে গুড বাই জানানো। তো এই টোটাল স্ট্রাকচারটা হলো হায়ারকি অফ এফ&বি সার্ভিস ডিপার্টমেন্ট, অর্থাৎ এটা একটা স্টাফ অর্গানাইজেশন চার্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।